ওকে, দেখেন এখানে আমরা ট্রানজিটিভ ভার্ব হচ্ছে পাচ্ছি। অ্যাকচুয়ালি ট্রানজিটিভ ভার্বকে বলা হয় থাদৌসি। এখন এটা মানে মানে আমরা যদি হচ্ছে কাকে বলে সেটা যদি বলি, যদি কোনো কাজ আমি অথবা অন্য কেউ করে এবং সেই কাজের ফলে একটা অবস্থার তৈরি হয়, তাহলে সেটি ট্রানজিটিভ ভার্ব বা তাদৌসি হবে। তবে তাদৌসিতে ও পার্টিকেল ব্যবহার করা হয় এবং ক্রিয়ার পরে মানে ভার্বের পরে আরিমাস ব্যবহৃত হয়। যেমন আমরা যদি এখানে কিছু এক্সাম্পল দেখি, বলা হচ্ছে দোয়া। হুম, দোয়া ও সিমেতা আরিমাস। দেখেন নাউনের পর মানে অবজেক্টের পর, নাউনের পর এখানে দেখেন নাউনের পর ভার্ব আছে, নাউন আর ভার্বের মাঝখানে ও পার্টিকেল হয়েছে। যেমন দোয়া ও সিমেতা আরিমাস মানে দরজা বন্ধ করা হয়েছে। আবার মাদো সিমেতা আরিমাস মানে জানালা বন্ধ করা হয়েছে। আবার দোয়া ও আকেতে আরিমাস মানে দরজা খোলা আছে। আবার হিতো নারাবেতে ইমাস, হিতো নারাবেতে ইমাস মানুষ লাইনে দাঁড়ানো আছে। আবার কুরুমাও থমেতে আরিমাস মানে গাড়ি থামানো আছে। তো এখানে বলা হচ্ছে তাদর্শী যে ভার্বগুলা সেই ভার্বগুলা হচ্ছে শিমে মাস, আকে মাস, নারাবে মাস ইত্যাদি, যেখানে ও পার্টিকেল ব্যবহৃত হয় এবং ভার্বের পরে আরি মাস ব্যবহৃত হয়। আর এটি নির্দেশ করে যে কাজটি কেউ ইচ্ছাকৃতভাবে করেছে বা কেউ নিজে করেছে। উদাহরণস্বরূপ যদি আমি একটা দরজা বন্ধ করি, তখন বলা হবে দোয়া সীমাতে আরিমাসু। তার মানে আমি অথবা কেউ কাজ করেছে সেটা আমি জানি বা আমি দেখেছি, এই টাইপের কাজ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলা সেটা আমার দেখতে হবে। ইনট্রানজিটিভ ভার্বগুলো হলো জিদশীল। যদি কোনো কাজ স্বয়ংক্রিয়ভাবে ঘটে বা কাউকে করে না করতে হয়, মানে কাউকে না করতে দেখা যায়, যেমন দরজা নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে, কেউ কোনো কাজটা করে নাই কিন্তু নিজ থেকে দরজাটা বন্ধ হয়ে গেছে, তখন আমরা সেই ভার্বগুলোকে বা সেই কাজগুলাকে আমরা বলবো জিদোষী। তবে সেটি ইন্ট্রানজিটিভ ভার্ব মানে জিদোষী হবে। যেমন দোয়াগা সীমাত্তে ইমাস মানে দরজা বন্ধ হয়ে আছে। আবার মাদোগা সীমাত্তে ইমাস মানে জানালা বন্ধ হয়ে আছে। আবার দোয়াগা আইতে ইমাস মানে দরজা খোলা রয়েছে। হিতোগা নারান্দে ইমাস মানুষ লাইনে দাঁড়ানো রয়েছে। কুরুমাগা থোমাত্তে ইমাস মানে গাড়ি হইতেছে বন্ধ করা আছে, গাড়ি বন্ধ রাখা আছে। কুরুমাগা থোমাত্তে ইমাস। তো এভাবে আমরা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বা জিদোষী গুলাকে বলা হচ্ছে। হুম, এখন ইনট্রানজিটিভ ভার্বে কারা কারা থাকতে পারে, যেমন শিমারি মাস, তোমারি মাস, নারাবি মাস, আকি মাস ইত্যাদি। এখানে গা পার্টিকেল ব্যবহৃত হয়েছে এবং তে ফর্মের পর বাক্যটা শেষ হবে ইমাস দিয়ে। অদ্য কথা যেটা বুঝতে পারলাম যে আমরা যে কাজ করি বা যে কাজগুলা আমার চোখের সামনে ঘটে সেই কাজগুলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর সেগুলা নাউন আর ভার্বের মাঝখানে ও পার্টিকেল হচ্ছে। যেমন আমরা ভাত খাই, তাই না? আর বাক্য শেষ হয় হচ্ছে আরিমাস দিয়ে। আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে হচ্ছে নাউন আর ভার্বের মাঝখানে গা পার্টিকেল হবে আর বাক্য শেষ হবে ইমাস দিয়ে। আমরা যদি আরো শর্টকাটে কিছু বলি যে এটি এমন একটা অবস্থাকে বোঝায় স্বয়ংক্রিয়ভাবে কোনো কাজ ঘটতেছে। যেমন দোয়াগা সীমাত্তে ইমাস দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে। এখানে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের দুইটা একদম সংক্ষেপে বলা হয়েছে যে তাদৌসি যেগুলা এই ভার্বগুলা কারো দ্বারা করা হয়, আর জিদৌসি যেগুলা এই কাজগুলা কারো দ্বারা করা হয় না, স্বয়ংক্রিয়ভাবে ঘটে। তার মানে দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে এটা। ক্লিয়ার এটুকু? সেন্সি একটা প্রশ্ন আছে। বলেন। ইনট্রানজিটিভ ভার্বগুলা কি এভাবে মুখস্থ রাখতে হবে নাকি এগুলা এমনিতে চেনার কোনো ওয়ে আছে? এখানে দেখলাম যে চেনার কোন, হ্যাঁ বলেন। চলে যায়। শিমে মাছ থেকে শি মারি মাছ, তোমে মাছ থেকে তো মারি মাছ, এভাবে কি মুখস্থ করতে হবে নাকি চেনার এগুলো অন্য কোনো আমাদের একদম মুখস্থ করতে হবে। এটার জন্য আমি একটা লিস্ট দিব আপনাদের, হ্যাঁ, আর কয়েকটা অধ্যায় পরে এটার জন্য একটা লিস্ট আকারে দিয়ে দিব যে কোনগুলা ইনট্রানজিটিভ ভার্ব, কোনগুলা ইনট্রানজিটিভ ভার্ব। তো সবই শুধুমাত্র মানে ট্রানজিটিভ ভার্ব তো ম্যাক্সিমাম জিনিস আমরা পড়তেছি যেগুলো সবই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব গুলো যেগুলো আপনা আপনি ঘটে সেই ভার্ব গুলা চেনার জন্য একটা লিস্ট আকারে দিয়ে দিব আমি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ওকে, বেশি নাই, অল্পই 10 থেকে 15টা আছে, ওটা আমি হচ্ছে লিস্ট আকারে দিয়ে দিব, সমস্যা নাই আমাদের ইনফোর জন্য। এরপর আছে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব, যেটা ব্যাখ্যা দিলাম সেটাই এখানে হচ্ছে আবার রিপিট হয়েছে, এখানে আমরা রিপিট করেছি। সো আমরা এখন যেটা পড়বো সেটা এখানে হচ্ছে লিস্টটা হইতেছে আমি দিয়েছিলাম, কিন্তু আজকে আমি এটা আপাতত মুছে দিছি, হ্যাঁ, এই জন্য এটা দিব না। আমরা আজকে মূলত যেটা শিখবো, মূলত আমরা হইতেছে আজকে এখানে যেটা শিখতে পারলাম সেটা হইতেছে অ্যাকচুয়ালি তাদৌসি কাকে বলে আর জিদৌসি কাকে বলে। হ্যাঁ, এইটা জাস্ট মানে তাদৌসি হচ্ছে যে কাজ আমি অথবা কারো সাহায্য ছাড়া করা যায় না, আর তাদৌসি হইতেছে যার কোনো সাহায্য দরকার হয় না, যেটা আপনা আপনি ঘটে। হ্যাঁ, এই কাজগুলা বুঝছেন, জাস্ট এই দুইটা জিনিস এখানে বোঝানো হলো, আর কিছু না। এবার আমরা এখানে যদি আসি যে ভার্বের তে ফর্মের পর যদি ইমাস হয়, ভার্বের তে, এক মিনিট কোথায় গেল, এই তো, ভার্বের তে ফর্মের পর যদি ইমাস হয় তাহলে কি বোঝায়? যেমন এখানে বলা হচ্ছে ভার্বের তে ফর্মের পর ইমাস দ্বারা বোঝায় কোন একটা কাজ বা ঘটনা আগেই ঘটেছে এবং যার ফলাফল এখনো বিদ্যমান রয়েছে। যেমন এটা হচ্ছে কিসের কাঞ্জি বলেন তো? দেনকির কাঞ্জি। দেনকি গা সুইতে ইমাস মানে বাতি জ্বলে আছে, তার মানে এখনো এটা বিদ্যমান, কোন একটা কাজ বিদ্যমান অবস্থায় রয়েছে, সেই কথাটা আমরা যদি বলতে যাই তাহলে ভার্বের তে ফর্মের পর ইমাস দিব। আবার এখানে বলা হচ্ছে কুরুমাগা তোমেতে, এটা হচ্ছে তোমে মাসের কাজে, থমেতে ইমাস গাড়ি বন্ধ করা আছে বা গাড়ি বন্ধ আছে। তারপর দোয়াগা আকেতে ইমাস মানে দরজা খোলা আছে, এখনো খোলা আছে। এই যে প্যাটার্নটা পড়তেছি, এই প্যাটার্নটাকে আমরা যদি ইংরেজিতে বলি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, বুঝতে পারছি? জি সেন্সেই। ওকে, এক মিনিট, এটাকে আমরা আরো একটু পরে নিব। এরপর আমরা এটা দেখব, এটা দেখার আগে আমরা ওইটাকে লাস্টে দিয়ে দিই। ওকে, এখানে কে জয়েন করতে চাইলো? ওকে, দেখেন এখানে বলা হচ্ছে যে ভার্বের তে ফর্মের পর তো সীমায় মাস্তা দেওয়া আছে, ভার্বের তে ফর্মের পর সীমায় মাস্তা দেওয়া আছে। তো এই সীমায় মাস্তা দিয়ে কি বোঝায় সেটা যদি একটু দেখি। ভার্বের তে ফর্ম সীমায় মাস্তা দ্বারা, সীমায় মাস বা সীমায় মাস্তা দ্বারা ভবিষ্যতে কোন একটা নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ে করে রাখা বোঝায়। আমি এখানে সীমায় মাসই দিই, হ্যাঁ, সীমায় মাস, সীমায় মাস, সীমায় মাস মানে একটা কাজ আমি হচ্ছে শেষ করে ফেলেছি বা শেষ করে ফেলবো। হ্যাঁ, যেমন আসা গোহানো তাবেরু মায়নি সুকুদায় ইয়াত্তে সীমায় মাস, অর্থ দাঁড়াচ্ছে সকালের খাবারের আগে বাড়ির কাজ শেষ করে রাখবো। মানে ভবিষ্যতের কোনো কথা যদি আমি বলতে চাই যে আমি একটা কাজ করে রাখবো, শেষ করব, সেই টাইপের কথা বলতে গেলে ভার্বের তে ফর্মের পর সীমায় মাস ব্যবহার করব। আমি যদি এই বাক্যে ব্যবহার করতাম যে আসা গোহানো তাবেরু মায়নি সুকুদায় ইয়াত্তে সীমায় মাস্তা, মানে সকালের খাবারের আগে বাড়ির কাজ শেষ করে ফেলেছি, শেষ করে ফেলেছি, তার মানে কোন একটা কাজ একদম শতভাগ ভাবে শেষ করে ফেলেছি, সেই কথাগুলো বলতে গেলে ভার্বের তে ফর্মের পর সীমায় মাস। যেমন এখানে বলছে শিগত সুরমায় নে ও কাসান নে দেও খাকেতে সীমায় মাস, মানে আমি কাজে ঢোকার আগে বা কাজে প্রবেশ করার আগে মাকে ফোন কল শেষ করে রাখবো, বা শেষ করে রেখেছি যদি মাস্তা দিই। এরপর নিহনে ইকুমায় নে কাইমনো শীতে সীমায় মাস, মানে জাপানে যাবার আগে কেনাকাটা শেষ করব। তার মানে এখানে যেটা বুঝলাম আমরা যে ভার্বের তে ফর্মের পর যদি সীমায় মাস দেই ভবিষ্যতে কোনো একটা কাজ শেষ করে রাখবো, এটা বোঝাচ্ছে। ওকে, আর ভার্বের তে ফর্মের পর যদি সীমায় মাস্তা বুঝায় তাহলে একটা কাজ একেবারে শেষ করে ফেলেছি বুঝায়। যেমন দক্ষ কাজে সাইফু অতুষ্ট সীমায় মাস্তা, কোন একটা জায়গায় মানি ব্যাগটা আমি হারায় ফেলছি। দক্ষ কাজে সাইফু অতস্তে সীমায় মাস্তা, কোন একটা জায়গায় আমার মানি ব্যাগটা একেবারে হারিয়ে ফেলেছি, সেই কথাটা বলতে গেলে আমরা এই বাক্যটা বলি। দেখেন অতস্তে, অতস্তে মানে পড়ে গেছে, তাই না? এরপর
বলতেছে আসাগোহানো থাবেরু মাইনি শুকুদায়ো ইয়াত্তে শিমাইমাস্তা। আসাগোহান মানে সকালে খাবার। তাবেরু মাইনি খাওয়ার আগে শুকুদায়ো ইয়াত্তে শিমাইমাস্তা বাড়ির কাজ করে ফেলেছি। বাড়ির কাজ শেষ করে ফেলেছি। হ্যাঁ, এরপরে শিগতো সুরু মাইনি ওকাসান নি দেনওয়া ও কাকেতে শিমাইমাস্তা। মানে কাজ শুরুর আগে মাকে ফোন কল শেষ করে ফেলেছি। এবার তাহলে আপনাদের পালা। হ্যাঁ, যেমন রহমান স্যার, আপনি তাহলে একটা সীমায় মাছ দিয়ে বাক্য বলেন তো। শুনতেছেন রহমান স্যার? সবাই আমার কথা শুনতেছেন? হ্যাঁ জি সেন্সেই। সেন আচ্ছা, দেখেন এখানে আমরা যদি বাক্য বলি নিহন ইত্তে কারা, নিহন ইত্তে কারা, এই তো কি করা যায়? কুরুমাও কাত্তে শিমাইমাসু। তার মানে জাপানে যাওয়ার পরে কুরুমাও কাত্তে শিমাইমাসু, গাড়ি কিনে রাখবো বা গাড়ি কিনে মানে ফেলবো আর কি। হ্যাঁ, একটা কাজ করার কথা বলে ফেললাম। অথবা আমরা যদি এটা বলি, কি বলা যায়? কিনো কিনো ওয়া তো উচি নো সোজি ও স্টে শিমাই মাস্তা, শিমাই মাস্তা। গতকালকে বাড়ির সৌজি পরিষ্কার যে ছিল সেটা শেষ করে ফেলেছি। হ্যাঁ, তারপর যদি বলি উম এই তো সেন্সে নো হাচিজু কিউ পেজি নো শুকুদাই শুকুদাই ও তো স্টে শিমাই মাস্তা, স্টে শিমাই মাস্তা। তার মানে সেন্সে যে দিছিল, বা আমি এটাও দিতে পারি যে নিহঙ্গো নো খঞ্জি নো হাচিজু কিউ পেজি নো শুকুদাই ও স্টে শিমাই মাস্তা, বা ইয়ন্দে শিমাই মাস্তা, ইয়ন্দে শিমাই মাস্তা, পড়া শেষ করে ফেলছি। হ্যাঁ, এভাবেও দিতে পারেন, তাই না? কোনো নিউজ, কোনো নিউজ বা ওয়াতাশি読んでしまいました。私、このニュースは読んでしまいました。しまいました。তার মানে এই নিউজটাও আমি অলরেডি পড়ে ফেলছি। মো এখানে আমি চাইলে এটাও দিতে পারতাম, মো ইয়ন্দে সীমায় মাস্তা, ইয়ন্দে সীমায় মাস্তা। তো সীমায় মাস্তা মানে কোন একটা কাজ একেবারে শেষ করে ফেলেছি। ক্লিয়ার? এবার নাউন প্লেস, যেটার পর ইকিমাস কিমাস খাইরিমাস থাকলে আমরা সচরাচর এ পার্টিকেল বসাইতাম, কিন্তু সাধারণত ইকিমাস কিমাস খাইরিমাসের আগে এ পার্টিকেল বসালেও মানে যখন স্থান নির্দিষ্ট, মানে স্থানকে নির্দিষ্ট বা কোনো উদ্দেশ্য যাওয়া বোঝাবে, সেই ক্ষেত্রে এ না হয়ে নি পার্টিকেল হবে স্থানের পর। যে স্থানে যাইতেছেন সেই স্থানে যদি কোন একটা উদ্দেশ্য নিয়ে যান সেই গন্তব্যে, তাহলে সেই গন্তব্যের পর আপনার নি পার্টিকেল হবে, এখানে আর এ পার্টিকেল হবে না। যেমন এখানে বলছে যে তাবে নেই কি মাছ, কিসের জন্য যাচ্ছেন? খাওয়ার জন্য যাচ্ছেন। হ্যাঁ, এটা একটা উদ্দেশ্য, যেরকম বলা হয়েছিল মূল ভার্বের পর নি দিলে কোন একটা উদ্দেশ্য হয় যে খেতে যাব। কিন্তু নিচেরটা দেখেন সাইফু অতস্ত সীমায় মাস্তা কারা সুগু কোবান নি কি মাছ, তাহলে যে কোবান একটা প্লেস, স্থান, এই স্থানে কেন যাচ্ছেন? একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন। কি উদ্দেশ্য? আপনার মানিব্যাগ হারায় গেছে, সেই উদ্দেশ্য নিয়ে আপনি যাচ্ছেন। এই জন্য এখানে কি হবে যে সুগু কোবান্দি ইকিমাসু। তার মানে মোট কথা হচ্ছে আপনার মানিব্যাগটা হারাইছে বিধায় আপনি এই কোবানে যাচ্ছেন। আর এই জন্য এখানে এ না হয়ে এখানে এ পার্টিকেল, না হয়ে এখানে নি পার্টিকেল হচ্ছে। বুঝতে পারছেন যে আমার কথা হচ্ছে সাধারণত ইকিমাস কিমাস খাইরিমাস থাকলে স্থানকে নির্দিষ্ট করতে গেলে এ পার্টিকেল হয়। আমরা N5 এ পড়ে এসেছি, কিন্তু এখন যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইকিমাস কিমাস খাইরিমাস থাকা সত্ত্বেও যদি সেই স্থানে কোনো একটা উদ্দেশ্য নিয়ে যান, তাহলে অবশ্যই সেই স্থানের পর এ পার্টিকেল না হয়ে নি পার্টিকেল দিতে হবে। তো সেটা এখানে বলছে যে আমার মানিব্যাগটা হারায় গেছে বা পড়ে গেছে বলে আমি এখন
এখনই আমি হচ্ছে পুলিশ বক্সে যাচ্ছি বা পুলিশের কাছে যাব, তার মানে পুলিশের কাছে যে আপনি যাচ্ছেন এই জন্য এখানে নি পার্টিকেল হচ্ছে পুলিশ বক্সের পর। ওকে, বুঝতে পারছেন? জি সেন্সেই। তাহলে প্রণয়সান একটা বাক্য বলেন কি দিয়া সেন্সেই? এই যে এটা দিয়ে, উদ্দেশ্য দিয়ে। এই উদ্দেশ্য দিয়ে একটা বাক্য বলেন। ইকিমাস কায়ারিমাসের আগে যে নি বসে ওইটা দিয়া? হ্যাঁ 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 আচ্ছা, তাহলে আমি যদি বলি যে আমি আগামীকাল হচ্ছে শপিং করার জন্য ঢাকা যাব, এইটা বলতে পারবো না সেন্সেই? হ্যাঁ বলতে পারবেন। আপনি আগে রিজনটা ব্যাখ্যা করতে হবে। রিজনটা কিভাবে ব্যাখ্যা করবেন জানেন? হ্যাঁ, রিজনটা বলেন। ব্যাখ্যা করবেন হচ্ছে, ধরেন বললেন, তাহলে একদম স্পষ্ট হইতেছে, জিনিসটা ক্লিয়ার হয়। হ্যাঁ, যে এই তো রাইনেন, আচ্ছা রাই গেছে বা হতাশি ন হে আনি বা হইতেছে রাই গেছে ও মাৎসরি দেশ কারা বা ও মাৎসরি দেশ, সামনের মাসে মানে উৎসব। হুম? দেশি বা এই তো কায় মনো শিমাস কারা তাক্কা নি ইকিমাস। তার মানে ঢাকা যে আসতেছেন তার পিছনে কিন্তু কয়েকটা মানে মানে রিজন আছে। কি রিজন? সামনের মাসে উৎসব আছে, তারপর আমি হইতেছে কেনাকাটা করব বইলা ঢাকায় যাব। হ্যাঁ, এই যে এখানে নি পার্টিকেল চলে আসলো। ওকে, আচ্ছা সেন্সেই, N5 এ পড়ছিলাম যে কোথাও যাওয়ার কারণ হিসেবে তখনও হচ্ছে যে মাস উঠে গিয়ে নি পার্টিকেল বসে, যে কাই মোনো নি শিমাস শপিং করার জন্য যাব বা ইকিমাস আর কি। তো এখানে এই যে কাই মোনো শিমাস কারা, এই জায়গাটাও এটাও তো একটা কারণ না, যে শপিং এর কারণের জন্য ঢাকা যাব। তো N4 এ হচ্ছে এইভাবে বললেও হবে। আর এই যে আরেকটা প্রশ্ন কাই ছিল মনোনি, সেটা এখানে যদি আপনি বলেন কাই মনোনি ধাক্কানি ইকিমাস, এটা বললে হবে। হবে। হ্যাঁ, যে শপিং করার জন্য ঢাকায় যাব, কিন্তু শপিং করার জন্য উদ্দেশ্য যেহেতু আসতেছে ঢাকার পরে, তখন এ এর জায়গায় তখন আপনি নি পার্টিকেলটা ব্যবহার করবেন, এই আর কি। জি। আচ্ছা, ঠিক আছে। তবে আপনার এ পার্টিকেল আর নি পার্টিকেল দুইটাই রাইট, তবে নি পার্টিকেলটা ব্যবহার করাটা শ্রেয়। যদি আপনার প্রশ্নে অপশন, N5 এ তো পড়ছিলাম শুধু কাইমোনো ইকিমাস, তারপরে তাবেনি ইকিমাস এইরকমই পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ এরপরে ওইটাই তো যে এখন মাঝখানে অ্যাড করে দিলাম, যে কেনাকাটার জন্য কই যাবেন সেই জায়গায় এই যে নি পার্টিকেল আসতেছে। হ্যাঁ, এখানে চাইলে এই পার্টিকেল দিলেও ভুল নাই, কিন্তু প্রশ্নে আপনার যদি এ পার্টিকেল থাকে তাহলে নি পার্টিকেল থাকবে না, নি পার্টিকেল থাকলে এ পার্টিকেল থাকবে না। বুঝতে পারছেন? প্রশ্ন যখন হবে অপশনে, হয় এ থাকবে না নি থাকবে, দুইটা কখনো একসাথে থাকবে না। বুঝতে পারছেন এইটুকু? মানে N5 এ ভার্বের সাথে নি পার্টিকেলের পরে এক্সট্রা নাউন থাকতো না আর কি, জায়গার নাম থাকতো না। এই ও কারণে আর এই যে নি। হ্যাঁ, যেমন এখানে তো এটা কাইমনো কিন্তু নাউন। হ্যাঁ, কিন্তু আপনি যদি হুম। বলেন যে থাবেনি, হ্যাঁ এটা কিন্তু ভার্ব, যে থাবেনি রেস্তোরাঁ, হ্যাঁ না রেস্তোরাঁ, মানে N5 এ শুধু ছিল যে তাবেনি ইকিমাস, তাবেনি রেস্টুরেন্ট নি ইকিমাস, এরকম কমপ্লিকেট করেনি আর। রেস্তোরাঁ কি বাস, এই যে আমরা ইনফোর এসে এটা পড়তেছি, থাবেনি খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাব। হ্যাঁ, এখানে চাইলে এই পার্টিকুলার দিতে পারেন, কিন্তু বি পার্টিকুলার দেওয়াটা উত্তম। ওকে, বুঝতে পারছেন এটুকু? এসেন্সি। সত্যি আল্লাহ, কে জানি জয়েন করতে চায়, কিন্তু আমি যখনই আসি তখন আর পাই না তারে। ওকে, এবার আসি দোকোকা দে দোকোকা নি। তো দোকোকা দে দিয়ে বোঝানো হয় কোথাও, এটা দ্বারা অনির্দিষ্ট স্থান বোঝানো হচ্ছে, অনির্দিষ্ট কোন একটা এলাকা বোঝানো হচ্ছে। আর দোকোকা নি এটাও হচ্ছে কোথাও, কিন্তু নির্দিষ্ট কোন একটা এলাকা বোঝাচ্ছে। এখানে দোকোকা দে সাইফু, এখানে যেটা বলা হচ্ছে দোকোকা দে সাইফু না করতে সীমাত্তান দেশ,
বা নাকুস্তা সীমায় মাস্তা মানিব্যাগটা অনির্দিষ্ট বা অজানা কোনো জায়গাতে হারাইছি, সেটা আমার জানা নাই। আর দোকোকা নি দোকোকা নি সাইফু, হ্যাঁ, বা এখানে যদি আমি বলি বিয়ইন, বিয়ইন, দোকোকা নি বিয়ইন গা আরিমাসু কা? নে দোকোকা নি বিয়ইন গা আরিমাসু কা? কোথাও হাসপাতাল রয়েছে? এখানে নি পার্টিকেল দিয়ে স্থানটাকে নির্দিষ্ট করা হচ্ছে। তার মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে প্রথমটা দোকোকাদে, যেটা অনির্দিষ্ট কোন এলাকা, যে কোথায় হারাইছে আমি জানি না, এলাকাও আমি জানি না। আর যখন আমি দোকোকা নি বললাম, তার মানে কোন একটা এলাকায় দাঁড়ায় আমি বলতেছি ভাই এইখানে কোন একটা জায়গায় হচ্ছে একটা হাসপাতাল ছিল, তাই না? ব্যাপারটা হচ্ছে এটা। তার মানে আমি এলাকাটা জানি কিন্তু মানে জিনিসটা আমি জানি না কোথায় আছে। কিন্তু আমি এলাকাও জানি না আর জিনিসটাও জানি না, সেটা হইতেছে দোকোকা দে। হ্যাঁ, আর হচ্ছে দোকোকা নিটা হচ্ছে নির্দিষ্ট একটা এলাকার কথা বলা হচ্ছে। ওকে, যে দোকোকা দে দিয়া যখন আপনি কথাটা বলবেন, তার মানে অনির্দিষ্ট কোনো এলাকার কথা বলতেছেন। আর যখনই আপনি হইতেছে উদাহরণ দিবেন দোকোকা নি দিয়া, তার মানে নির্দিষ্ট কোনো একটা এরিয়ার কথা বলতেছেন। তার মানে দোকোকা দে আর দোকোকা নি নিয়ে কারো কোনো কনফিউশন নাই। ঠিক আছে সেন্সেই, বুঝতে পারছি। যেমন আমরা যদি বলি নে রামেন, রামেন, রামে ওয়া দোকোকা দে তাবেমাস্তা। আবার বলতেছি রামেন ওয়া দোকোকা নি তাবেমাস্তা। তার মানে ধরেন আপনি বাংলাদেশে দাঁড়ায় বা বাংলাদেশের গুলশানে দাঁড়ায় আপনি বলতেছেন রামে মা দোকোকাদে তাবে মাস্তা। তার মানে কোন এলাকায় খাইছেন, কোথায় খাইছেন, পৃথিবীর কোন দেশে খাইছেন এটা কিন্তু আপনার মনে নেই, বাট রামেন খাইছেন। আপনার সেটা ইতালি হইতে পারে, সেটা হইতেছে আপনার জাপানে হইতে পারে, সেটা হইতেছে ইন্দোনেশিয়াতে হইতে পারে, বাট মনে নেই রামেন খাইছেন আপনি কোন দেশে জানি বা কোন একটা জায়গায় খাইছেন। কিন্তু যখন আপনি বললেন রামেন বা দোকো কানি তাবে মাস্তা, তার মানে স্পেসিফিক ভাবে গুলশানে দাঁড়ায় আছেন, তার মানে ওইখানে গিয়ে আপনার মনে হয়েছে রামেনটা কোন একটা জায়গায় খাইছেন এই এলাকায়। বুঝতে পারছেন? তার মানে দক্ষ কাদে হচ্ছে অনির্দিষ্ট কোন এলাকা যেটা আপনার মনেই নেই। আর দক্ষ কানি যেখানে দাঁড়াইছেন সেই এলাকার কোন একটা জায়গায় খাইছেন। ক্লিয়ার? হ্যাঁ সেন্সেই। জি স্যার। আরিমাস্তা, এখানে আরিমাস্তা দ্বারা ছিল বুঝাবে না। ধরুন আপনি আপনার ব্যাগটা খুঁজে পাচ্ছেন না, পাশের রুম থেকে আপনার মা বলল খাবাঙ্গা আরিমাস্তায়ও, আরে এটাই তো তোমার ব্যাগ তাই না? তার মানে আমরা অনেক সময় বাসা বাড়িতে ভুলে অনেক কিছু ফেলে চিল্লানো শুরু করি, আমার মোবাইল কই, আমার এটা কই, আমার ওইটা কই। তখন পাশ থেকে চিল্লা আসছে চোখ কই রাখো, এখানে তো ছিল, হ্যাঁ এটাই তো তোর ব্যাগ, দেখোস না? এভাবে বলে না? সেটাই হচ্ছে কাবাঙ্গা আরিমাস্তায়ও, হ্যাঁ, বা কেইটাইগা আরিমাস্তায়ও, এভাবে বলে। আদিবাস্ত অর্থ মোটামুটি আমরা যদি বলি ছিল, কিন্তু এই সব বাক্যে ছিল বুঝায় না যে তুমি যেটা খুঁজতেছো এটাই তো, তাই না? এই কথাটার ক্ষেত্রেও আরিমাস্তা ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? ওকে, এরপর জি আছে স্যার। সরে, সনো, সো, এগুলো কোথায় ব্যবহার হয়? সরে এরপর ওয়া ব্যবহার করলে সাধারণত পূর্বে আমরা যে কথাটা বলছিলাম সেই কথাটার উপর ভিত্তি করে আমরা আরেকটা কথা টাইনা নিয়ে আসতেছি। যেমন কেউ বলল আমার 500 টাকা হারাইছে, এই 500 টাকা হারাইছে এই কথাটা শুনে যে শুনছে সে বলতেছে 500 টাকা হারানোটা দুঃখজনক না বলে সে যদি বলে এটা দুঃখজনক, তাহলে সরে বলাটা উত্তম। সেই ক্ষেত্রে সরেওয়া বলে উপরের কথাটা বহন করে। ধরেন প্রণয়সান, হ্যাঁ, বলতেছে সেন্সেই ওয়াতাশি ওয়া কিনো মো
কেকন শিমাস্তা। তো তখন আমি কি বলবো? অন্য কোনো এক্সাম্পল তো পারতেন সেন্সে, এইটাই দেওয়া লাগলো। তাহলে আর আচ্ছা কি ঠিক দেবো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে ওকে, আবার একটা সময় অন্য কোনো এক্সাম্পল দেবো। হ্যাঁ এই জিনিসটা কিন্তু ওই যে বজলুর ভাই আছে না, উনার সাথেই বেশি যায় এই সব ব্যাপারগুলা। আচ্ছা, তাহলে রহমান স্যার। হ্যাঁ, আমি কি করলাম আবার? আমার এন্ডে ফাঁসাই দিতেছে সেন্সে। তাহলে রহমান বলতেছে সেন্সে ওয়াতাশি ওয়া কিনো উমো কেক্কন শিমাস্তা। তো তখন আমি কি বলবো এই কথাটা শুই না? সেন্সে তখন বলতেছে যে সরেওয়া, সরে, এই যে সরেওয়া যে বললাম, এই সরেওয়া এই কথাটুকু টান দিছে কাকে জানেন? এই যে উপরের কথাটুকুকে, যে তুমি যে কথাটা বললা সেটা অমেদেতো গোজাইমাস, অমেদেতো, অমেদেতো গোজাইমাস, গোজাইমাস। হ্যাঁ, বা অমেদেতো গোজাইমাস্তা, অমেদেতো গোজাইমাস্তা, এটার জন্য তোমাকে অভিনন্দন জানাই আমরা। হ্যাঁ, সবাই অভিনন্দন জানাবো না? রহমান স্যার বলতে সেন্সে চাইছে, হ্যাঁ জানেন সেন্সে, দেশনে, সেন্সে সরেও জানেন দেশনে। সরেওয়া জানেন দেশ, এটা কখন বলবেন আপনি জানেন? রহমান স্যারকে আপনি পছন্দ করতেন। রহমান স্যার আমাকে বলছে, স্যার আমি তো গতকালকে বিয়ে করে ফেলছি। তখন আপনার মন পুইরা সারখার হয়ে যেতেছে, তখন আপনি বলেন যে সরেওয়া জানেন দেশ, মানে স্যার এটার জন্য আমি সত্যি দুঃখ পাইছি, বা দুঃখিত হয়েছি, বা আমি লজ্জিত হয়ে গেলাম। হ্যাঁ, সারা জীবন আমাকে কথা দিল আর আজকে অন্য মেয়েকে বিয়ে করলো। হ্যাঁ, এরকম। তার মানে এটা বলা যাবে। মানুষ এক প্রকার ঝামেলার মধ্যে পইড়া যায়, ওই উদ্দেশ্যে বলা উচিত এটা কি করলা, এটা তো খুবই দুঃখজনক, বিয়ে করে ফেলছো। এটাও ও তো হয় না যে বিয়ে করা মানেও তো একটা ঝামেলা। এর জন্য বলতে হবে যে সরেওয়া জানেন দেশতে। আচ্ছা, না ঠিক আছে, মেয়েটার ভিতরে যুক্তি আছে। হ্যাঁ, সরেওয়া জানেন দেশ, সরেওয়া মানছি, সরেওয়া উদ্দেশ্যে বলা যে মেয়েটা কখন হয়ে গেল জানেন দেশতে। হম, মানে আমার যুক্তিটা আপনি নিবেন না। আচ্ছা ঠিক আছে, নিয়েন না। সে জামা দে জামা। জানেন দেশ, সরেওয়া জানেন দেশ নে, এটা খুবই দুঃখজনক, তাই না? হ্যাঁ, এটা বলা যায়, তাই না? ওকে, তার মানে আমি বলছি সরেওয়া ওমেদেতো গোজাইমাস, আর আমাদের প্রণয় সান কি বললো? সরেওয়া জানেন দেশ। ঠিক আছে, প্রণয় সানের কথাটাও আমরা লিখে ফেললাম। প্রণয় সান কেমনে জানি লিখি আমরা? প্রণয়, আমি এখনো শিখি নাই সেন্সে। হ্যাঁ প্রণয়, প্রণয় সান। ওকে, সরেবা জানেন দেশ নে। ওকে, তো এভাবে আমরা একজনের কথার পরিপ্রেক্ষিতে সেটা আমরা উত্তর বা রেসপন্স দিতে পারি। এখন কেউ একজন, যেমন প্রণয় সান, প্রণয় সান, প্রণয়, প্রণয় সান বলল যে রহমান সান, রহমান সান, নে এনু ইয়ন শিকেন নি গোকাকু, গোকাকু শিমাস্তা। রহমান সান শুধু কেন বলবো, আমরা মিনাসান বলে দিই। হ্যাঁ, মিনাসান, মিনাসান এনু ইয়ন শিকেন নি গোকাকু শিমাস্তা। তো তখন ওয়াতাশি তাচি কি বলবো? ওয়াতাশি তাচি, আমরা তখন বলবো সরেবা ওমেদেতো গোজাইমাস, সরেবা ওমেদেতো গোজাইমাস্তা, গোজাইমাস্তা, সেটার জন্য অভিনন্দন। বা এখানে হচ্ছে আমাদের হচ্ছে আজিজ সান আছে, তাই না? আজিজ সান, তো আজিজ সান হচ্ছে বলতেছে আজিজ, আজিজ সান বলতেছে মিনাসান এনুইয়ন শিকেন নি ফুগো কাকুশিমাস্তা। সকল কি বলতেছে, N4 পরীক্ষায় আমি ফেল করছি। তা আমরা কি বলবো? সরে বা ওমেদেতো গোজাইমাস, এটার জন্য অভিনন্দন তোমাকে। হ্যাঁ, তাই না? এটা তো বলবো। ওকে, হ্যালো, বুঝতে পারতেছি রিফাত খান? এই সেন্সেই। রাগ করলেন? আপনার উদাহরণে নেই দেখা না সেন্সেই, আর খুশি হয়েছি। খুশি হয়েছেন? আচ্ছা, তো সেন্সে এখানে ভালো। হ্যাঁ, যা বাজ দেওয়ার আমারে দিয়ে দিছেন।
মানে কি? বিয়ে করবেন না? ওকে, দেখেন সোনো মানে এই ক্ষেত্রে এখানে সোনো এর পর অবশ্যই এটা হচ্ছে নাউন হবে। যদি ভাত না খাও কি করবে? সেই ক্ষেত্রে রুটি খাবো। এখানে সেই ক্ষেত্রে রুটি খাবো, সেই ক্ষেত্রে সোনো দ্বারা প্রকাশ করা হয়। যখন কোনো বক্তার ইচ্ছার সাথে শ্রোতা একমত হবে সেই ক্ষেত্রে সো ব্যবহার করবে। যেমন এখানে হইতেছে বলা হচ্ছে যে গোহান ও খাবে নয় দেশু, তখন বলতেছে যা সোনো হান ও খাবেতে খুদাসে, খাবেতে তার মানে গোহানো তাবে নয় দেশ, ভাত খাবো না। যা তাহলে সেই ক্ষেত্রে পান খাও, সেই ক্ষেত্রে রুটি খাও। হ্যাঁ, বা সেই ক্ষেত্রে রুটি খা, সোনো পান ও তাবেতে, হ্যাঁ সোনো পান, ওই পান রুটিটা খাও। এভাবে সোনো ব্যবহার করা হয়। যখন কোনো বক্তার ইচ্ছার সাথে শ্রোতা একমত হবে সেই ক্ষেত্রে সো ব্যবহার করা হবে। আস্তাদও বুঝছো কান্নি কি মাস্কা, আগামীকালকে চিড়িয়াখানায় যাবা নাকি? তো সে একমত হচ্ছে, এই জন্য বলতেছে হাই সো শিমাস, হ্যাঁ সেটা করে, তাহলে সেটা করি। তো এখানে বলল যে রহমান সান, রহমান সান বলতেছে আজিজ সানকে যে আজিজ সান, আজিজ সান ইশনি ওসাকে ও নমিমাসেন কা। তো তখন আজিজ হাসান বলতেছে হয় সৌসিমাস, হ্যাঁ সেটাই করবো তাইলে। তার মানে রহমান স্যার অফার করলো, আজিজ স্যার সাথে সাথে সে অফারটা লুফে নিল, হ্যাঁ তাই করি তাইলে। হ্যাঁ, এই যে কথাটা সৌসিমাস, এই সৌসিমাসটা হচ্ছে সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার মানে আর আমরা এই কথাটা শুনে কি বলবো? সরেবা, সরেবা দামে দেশ, তোমরা যেটা করতেছো এটা আসলে ঠিক না। সরেবা দামে দেশ, এমেতে, এমেতে স্টপ করো। তো এইভাবে আমরা বলতে পারবো না? এই সেন্সেই। পারবো, তাই না? ওকে, এখানে বলা হচ্ছে যখন কখন সাবজেক্টের পর ওয়া হবে এবং কখন গা হবে সেটা এখানে বলা হয়েছে। এটা সম্পূর্ণ অবস্থার উপর নির্ভর করে। সাধারণত আমি যখন অবজেক্টকে গুরুত্ব দিলে ওয়া হবে, এবং সেই ক্ষেত্রে সাধারণত কোনো সোনো আনো দিয়ে সাবজেক্টকে নির্দিষ্ট করা হয়। যেমন কোনো ইসু আ খোয়ারেতে ইমাস, এখানে আমি ভাঙছে, সেই ভাঙার ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছি। আবার যখন সাবজেক্টকে গুরুত্ব দিব সেই ক্ষেত্রে সাবজেক্টের পর গা পার্টিকেল ব্যবহার করা হবে। যেমন মাদোগা ওয়ারেতে ইমাস, এখানে আমি জানালাকে গুরুত্ব দিচ্ছি, এখানে আমি ভাঙাটাকে গুরুত্ব দিচ্ছি না। তার মানে যেটা বুঝাচ্ছে যে কোনো সোনো আনার পর যদি কোনো নাউন থাকে আর তারপরে যে কাজটা ঘটছে সেই কাজ, যে কাজটা ঘটছে সেই কাজটাকে গুরুত্ব দিচ্ছি আমি। কিন্তু যখন আমি কোনো সোনো আনো না দিয়ে আমি জাস্ট নর্মালি কোনো একটা নাউনকে অবজেক্ট হিসেবে ধরে, সাবজেক্ট হিসেবে ধরে গা পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করতেছি, তখন আমি আমার সেই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছি। এখানে দুইটা অবস্থার উপর যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে, একটা হচ্ছে আমার যে কাজটা হয়ে গেল সেই কাজটাকে গুরুত্ব দিচ্ছি, আর এখানে আমার যে জিনিসটার হইতেছে ক্ষতি হয়ে গেল সেই জিনিসটার হইতেছে গুরুত্ব দিচ্ছি। ওকে, বুঝতে পারছি। তার মানে হচ্ছে রায়নের সাথে কোনো সোনা আনো থাকলে হচ্ছে ওয়া পার্টিকেল বসবে। হ্যাঁ, দেখেন যেমন আমি যদি বলি, এখানে যদি আরো সিম্পল করে বলি যে 1 মিনিট তোনে সোনো হিতো ওয়া কেকন শিমাস্তা,
আর দুইটা উদাহরণ এখানে বলা হচ্ছে সোনোহিত ওয়া কেক্কন শিমাস্তা। তার মানে আমি বিয়ের ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছি, আমি কিন্তু মানুষটার গুরুত্ব দিচ্ছি না। আবার আমি যখন বলতেছি রহমান সান গা কেক্কন শিমাস্তা, তার মানে রহমান সানকে গুরুত্ব দিচ্ছি, আমি বিয়ের ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছি না। বুঝছেন? হাই সেন্সেই। রহমান সান, হাই সেন্সে। হাই সেন্সে। প্রণয় সান। জি সেন্সেই। ওকে, তারপর আমাদের সুবল ভাই। হ্যাঁ স্যার, আসি স্যার। বুঝছেন নি? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। এই ছিল আমাদের টোটাল মানে 29 অধ্যায় গ্রামাটিক্যাল। তা এখন 29 অধ্যায় গ্রামাটিক্যাল মানে বুঝি না এরকম কেউ আছে? 29 অধ্যায় গ্রামাটিক্যাল সেন্সেই ওই লাস্টের জিনিসটা নিয়েই আমার একটা প্রশ্ন আছে। বলেন বলেন বলেন। সরে সনো সো এই তিনটারে একটু শর্টকাটে এক লাইনে একটু বইলা দেন না। সরেটা কখন বলবো, সনো কখন বলবো, সৌটা হচ্ছে যখন একমত হইয়া কিছু বলবো তখন, দেখেন মানে সৌটা। দেখেন আর দেখেন সরে সনোটা এই হ্যাঁ বলেন। হ্যাঁ, যেমন নাম্বার 1 আমরা সরে দিয়ে বলতেছি, যেমন যে তো নে অতোসান অতোসান নি বা হইতেছে তো সেঙ্গেৎসু বা সেনশু সেনশু অতোসান নি নারিমাস্তা। এখন আমি বলতেছি এই কথাটা আমরা শুনে বলতেছি সরেওয়া হচ্ছে ওমে দেতো ওমে দেতো গোজাইমাস গোজাইমাস ওমে দেতো গোজাইমাস্তা। তার মানে একটা খুশির খবর আমাকে দিছে কেউ, সেই খবরটাকে আমি আবার রিপিট না করে ও আচ্ছা যে খবরটা দিছে সেই খবরটার জন্য আমরা বলতেছি ওইটার জন্য কেউ এসে খুশি মনে বলতেছে গত সপ্তাহে আমি তো বাবা হয়েছি, ও এটার জন্য আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি। তার মানে এটার জন্য অভিনন্দন, এটার জন্য এটাই হচ্ছে সরেওয়া। ওকে, এরপর আসি আমরা হচ্ছে কোনো শোনো আনো যদি বলি, হ্যাঁ কোনো শোনো আনো যদি বলি সেটা হচ্ছে এখানে যেটা বলছিল, 1 মিনিট কোথায় জানি গেল, এই তো শোনো। এখানে শুধু সোনো দিয়া যেটা আমরা হইতেছে বলতে চাচ্ছি সেটা হচ্ছে শোনো। মাওয়ায় ইকুতোকি ওকি জিকো গা মিয়েমাস্তা। সোনো জিকো ওয়া ফুৎসু দেসু। দেখেন এখানে বলা হচ্ছে যে মাওয়াতে যখন আমি যাই তখন বড় একটা দুর্ঘটনা দেখছিলাম। তো তখন সেই কথাটা বা সেই দুর্ঘটনাকে টেনে ধরে বলতেছে ওই দুর্ঘটনা হইতেছে এটা নর্মাল, হ্যাঁ এই দুর্ঘটনা প্রায়ই হয়, এই দুর্ঘটনা নর্মাল। তার মানে আমি কোন একটা ঘটনাকে টান দিয়ে জাস্ট সেখান থেকে যে স্পেসিফিক একটা ঘটনা আছে সেটাকে আমি সোনোর সাথে লাগাই দিয়ে বলতেছি এটা নর্মাল, এটা প্রায়ই হয়, এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই। ওকে, এরপর যে এখানে রহমান স্যার বলতেছে রহমান স্যার রহমান স্যার বা তো নে কারণ রা হো মান পাস্তাওয়া
তার মানে রহমান সান কাউকে অফার করলো যে আগামীকালকে বিয়ে করবে নাকি, বলেছে কানজ বলতেছে হ্যাঁ সেন্সেই ওকে রহমান সান না ঠিক আছে, গতকালকে বিয়ে করলো, আজকে আবার এটাই করা ছিল। আগামীকালকে আবার করবে। হ্যাঁ এটাই মানে এক্সাম্পলে দেখা গেছে যে সে তো একটাতে ক্ষান্ত না, সে তো গতকালকে যেটা বিয়ে করছে সেটা তো তার বাপ মার কথায়, আর এখন তো তার গার্লফ্রেন্ডের কথায়। হ্যাঁ সো সীমাসু সেটাই করো তাইলে। তার মানে সোরে সোনো আর হচ্ছে সো, এই তিনটা ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। জি প্লিজ বলেন। সো সীমাসটা মানে হচ্ছে কেউ আপনাকে কিছু অফার করলে সেটা সম্মতি জানানো কে আর কি। অফার করা বা কোনো একটা কাজ একসাথে করব কিনা একজন বললো, তখন বলতেছে যে হ্যাঁ ঠিক আছে তাহলে এটাই করো। বা আমরা বললাম যে হচ্ছে বান্দরবন, হ্যাঁ বান্দর, আর ছোনোটা হচ্ছে কোনো একটা লাইন থেকে একটা কিওয়ার্ড নিয়ে আসে এটার হ্যাঁ হাইলাইট করা। বান্দরবন নি রিয়কো রিয়কো ও শিমাস, হ্যাঁ মিনাসান মিনাসান হিতোরি জুৎসু, হ্যাঁ গোসেন টাকা কাকারিমাস দো দো শিমাস কা। তো তখন বলতেছে যা সো শিমাসো, যা সো শিমাসো, এটাই করা যাক তাইলে। হ্যাঁ তার মানে বান্দরবনে ভ্রমণে যাব, সকলের 5,000, একজন একজন করে 5,000 টাকা লাগবে, কি করা যায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাই করো, বান্দরবনই করে ফেলো তাহলে। তাইলে যদি এরকম উদাহরণ দিই যে রহমান খান গতকালকে বিয়ে করছে, তাহলে আমরা এইটা থেকে সোনো দিয়ে বলতে পারি না যে রহমান খানের জন্য তো বিয়ে করাটা নর্মাল। হ্যাঁ এটাও বলতে পারেন আপনি, কোনো সমস্যা নাই। রহমান সান্নি কেক কমা ফুসু দেসু, এভাবে বলতে পারেন, কোনো সমস্যা নাই। এই আর কি, সোনো কেক কমা ফুসু দেসু এটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে হ্যাঁ সেন্সি। ওকে, তো এই ছিল 29 অধ্যায়। আমার সাইটটা ঠিক হয়ে গেছে, আমাদের হচ্ছে আগামী ক্লাস থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। সেন্সি তাহলে আগামী ক্লাসে কিসের পরীক্ষা নেবেন এটা একটু বলে। পরীক্ষা দিতেছে যে 1 থেকে 29 পর্যন্ত যা জমছে সব, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই আর কি 1 থেকে 29-এর পুরাটার উপরে। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আমরা পরীক্ষা দিয়ে ক্লাস শুরু করব। সেন্সে আপনার সাথে একটু কথা ছিল, আমাকে একটু, আমি একটু কল দিতেছি। ওকে ঠিক আছে।